যারা মনে করেন কচু শাক তৈরি করার অনেক ঝামেলা, আজকের রেসিপিটা তাদেরই জন্য। খুব অনায়াসেই আপনারা এটা তৈরি করে নিতে পারেন এই রেসিপিটা ফলো করে। আর এই শাকটাতেই এক থালা ভাত কিন্তু খাওয়া যায়। এটা এতটাই সুস্বাদু হয়। তবে হ্যাঁ, এটা শাকটা কাটার সময়ই যা একটুখানি সময় লাগে। তবে আজকাল মার্কেটে কিন্তু এটা কেটেও বিক্রি করা হয়। আমি প্রথমে এটাকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা পাত্রের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম আর খুব সামান্য নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি এটাকে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে খুব সামান্য জলও দিয়ে দিচ্ছি। বেশি কিন্তু জলটা দেবেন না, কারণ অনেকটাই জল বেরোবে। এটাকে ঢেকে 12 থেকে 15 মিনিট মতো এটা আমি রান্না করে নেব। দেখুন 15 মিনিট আমার হয়ে গেছে। এটাকে খুলে নিলাম। কতটা কমে গেছে শাকটা আর কত জল বেরিয়েছে, আমি কিন্তু এতটা জল দিইনি। আর এটা খুব ভালোভাবে সফট হয়ে গেছে। এবারে এটা একটা ছাঁকনির সাহায্যে আমি এটা ছেঁকে নেব। সমস্ত জলটা কিন্তু ভালো করে ছেঁকে নিতে হবে। একটু চেপে চেপে এটা আমি করে নিচ্ছি। এই জলটা বের করে নিতে হবে। দেখুন কতটা জল বেরিয়েছে, এটাকে ফেলে দেব। একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে নিলাম। রান্নাটা সর্ষের তেলেই করব। ফোড়নে প্রথমেই শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিচ্ছি আর 1 চামচ মতো কালো জিরে দেব। কালো জিরের ফ্লেভারটা ভীষণ ভালো লাগে। খুব সামান্য আদা এরপরে আমি দেব। এটা কিন্তু অপশনাল, তবে আদাটা দিলে খুব ভালো লাগে। একটুখানি নেড়ে চেড়ে নেব প্রথমেই। এবারে আদাটা দিয়ে দিলাম। এটা দিয়েও হালকাভাবে একটু খালি নেড়ে নেব, খুব বেশি কিন্তু এটা ভাজার দরকার নেই। এবারে জল ঝরানো যে শাকটা ছিল সেটা দিয়ে দেব। এটাকে চেপে চেপে খুব ভালো করে সব কিছুর সাথে মিলিয়ে নেব, যাতে এর জল বা রস যেটুকু আছে সেটাকে শুকিয়ে নেব। সামান্য হলুদ গুঁড়ো আর এখানে আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। নুন আগে দিয়েছিলাম কিন্তু জলের সাথে তো সে নুনটা অনেকটাই বেরিয়ে গেছে। আর আমি 1 মুঠো ছোলাকে সেদ্ধ করে রেখেছিলাম। আজ আমি এটা নিরামিষভাবে করছি বলে সেদ্ধ ছোলা দিয়ে দিলাম। এবারে ভালো করে সব কিছুর সাথে মিলিয়ে নিয়ে আবারও সুন্দর করে এটাকে ভেজে নেব, যাতে একদম শুকনো শুকনো হয়ে যায়। এটা যত শুকানো যাবে স্বাদটা কিন্তু ততটাই ভালো আসবে। ভিডিওটা পুরো দেখবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন। তবে খুব বেশি জোর আছে করবেন না, মিডিয়াম ফ্লেমেতেই করবেন। বেশ সুন্দরভাবে শুকিয়ে গেছে। আর এই সময় খুব সুন্দর একটা স্মেলও আসছে। এবারে আমি এর মধ্যে চিনি দিয়ে দেবো। কচু শাক কিন্তু একটু মিষ্টি মিষ্টি, একটু ঝাল ঝাল খেতে খুব ভালো লাগে। তবে আপনাদের অপছন্দ থাকলে নাও দিতে পারেন। 3টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম আর সবশেষে নারকেল কোড়া দিয়ে দিলাম। যদি নারকেল কোড়া দেন তাহলে তো দারুণ হয় খেতে। ভালো করে মিলিয়ে নিলাম সব কিছুর সাথে। দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি এখানেই বন্ধ করে দেব। আমার একদম রেডি কচু শাকটা। গ্যাসের ফ্লেম বন্ধ করার পরে অল্প একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। এটা দিয়ে দিলে অনেকের অনেক সময় কচু শাক কোটায়, সেটা আর হবে না। ভালো করে মিলিয়ে নিলাম। সার্ভ করার সময় ওপর থেকে আবারও একটুখানি নারকেল কোড়া দিয়ে দিলাম, এতে দেখতেও খুব ভালো লাগে। চলুন এটাকে এবার টেস্ট করে দেখা যাক। গরম ভাতের সাথে এটা দিয়ে দিলাম, একটু টেস্ট করে নিচ্ছি। ভীষণই ভালো হয়েছে। ভিডিওটা পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।